আসসালামু আলাইকুম। আজকে আমি আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান শেখ হাসিনার ছাত্র শিবিরকে জড়িয়ে বক্তব্যটিকে দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছি এবং কেন প্রত্যাখ্যান করছি সে ব্যাপারে কিছু কথা বলবো। আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। এটি কোনো দলের কোনো বিশেষ ছাত্র সংগঠনের আন্দোলন ছিল না। সাধারণ ছাত্ররা কোটা রিফরমেশনের জন্য আন্দোলন করেছে। তারা শুধু কোটাকে অন্যায্য বলেছে, রিফর্ম করতে চেয়েছে। কিন্তু শেখ হাসিনা চীন থেকে সফর করে এসে ছাত্রদেরকে উনি রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করলেন, ছাত্রদেরকে উস্কানি দিলেন। ছাত্ররা তখন আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এ কথা বলে ওনারা রাজপথে আসলেন। অপরদিকে সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিলেন। উনি বললেন এই কোটাদারীদেরকে শায়েস্তা করার জন্যে, দমন করার জন্যে ছাত্রলীগই যথেষ্ট। এরপরে ছাত্রলীগ, পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করলো সকল জায়গায়। তাদের সমাবেশগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল, সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল এলিমেন্ট ছিল না। তারা শুধু কোটাকে রিফর্ম করতে চেয়েছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া এই ব্যাপারে সাক্ষী। কিন্তু শেখ হাসিনা এখন এসে গত পরশুদিন এই গণ অভ্যুত্থানের জন্য এবং এই যে ওনার পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ মিলে কয়েকশো লোকের প্রাণহানি ঘটালেন, অনেক লোককে আহত করলেন, আর এখন কয়েক হাজার লোককে অ্যারেস্ট করলেন, সকল কিছুর জন্য দায়ভার উনি ছাত্র শিবিরকে চাপিয়ে দিয়েছেন এবং বিএনপি জামাতকে পিছনে মদতদাতা হিসেবে আখ্যায়িত করেছেন। আমি প্রশ্ন করছি, আপনার এই কথা কি বাংলাদেশের সাধারণ কোনো একজন নাগরিক যিনি অন্ধভাবে আওয়ামী লীগ করেন না তাছাড়া কেউ বিশ্বাস করবে? আমি আবারও বলতে চাই, আপনিও কি নিজে বিশ্বাস করেন? আপনি যা করেছেন, আপনি আপনার ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগ যা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা করেছে, পুলিশ বাহিনী যা করেছে, আপনি কি তা জানেন না? আমার তো মনে হয় না যে আপনিও তা বিশ্বাস করেন। আর বাংলাদেশের কোনো সাধারণ মানুষ তো এই কথা বিশ্বাস করার প্রশ্নই আসে না। আবু সাইদ তো নিরীহ একটি সাধারণ ছাত্র ছিল, তার হাতে তো কোনো অস্ত্র ছিল না। তাকে তো আপনাদের কথায় উৎসাহিত হয়ে, আপনারা যেহেতু ইম্পিউনিটি দিবেন, তাদের কোনো সাজা হবে না, তারা আপনাদের দ্বারা উৎসাহিত হয়ে আবু সাইদের উপরে গুলি করেছে, ঠান্ডা মাথায় গুলি করেছে, কারণ যেহেতু তার সাজা হবে না সে জানে। বাংলাদেশের যেই পুলিশগুলো এবং ছাত্রলীগের যারা সাধারণ ছাত্রদেরকে খুন করেছে, তারা সকলেই জানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বাঁচিয়ে দিবেন, তাদের সাজা হবে না। সুতরাং আপনার রাজাকারের নাতিপুতি বলা এবং আপনার দ্বিতীয় প্রধান ব্যক্তি সরকারের ওবায়দুল কাদের সাহেবের ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, যে ছাত্রলীগ যথেষ্ট সাধারণ ছাত্রদের আন্দোলন দমন করার জন্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা সমর্থন করাই কিন্তু এই সহিংসতার প্রধান কারণ। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, প্রধানমন্ত্রী আপনি এবং ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা কমান্ড রেসপন্সিবিলিটির কারণে আপনারা অপরাধী হবেন ইন্ডিপেন্ডেন্ট কোনো কোর্টের সামনে। এখন আসুন, আপনি যেই টেকটিকটি এখন অবলম্বন করছেন সেটি হচ্ছে যে আপনার দলের একটি পুরনো রাজনৈতিক কৌশল। সেটি কি, যে কোনো সমস্যা হলে জামাত এবং শিবিরের উপর দোষ চাপিয়ে দিয়ে আপনার 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 দলকে এবং অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়া, আপনি যে দোষ করেছেন তা থেকে বাঁচার চেষ্টা করা। বাংলাদেশের জনগণ কি জানে না এটি একটি সাধারণ ছাত্র জনতার মুভমেন্ট ছিল? হ্যাঁ, ছাত্র শিবিরের অথবা ছাত্র দলের, যেহেতু এটি সাধারণ ছাত্রদের আন্দোলন, তাদের সমর্থন সেখানে থাকতে পারে। এটি তো অযৌক্তিক না, এটি বাস্তব। কিন্তু আপনি দাবি মানলেন না, আপনি রাজাকারের নাতিপতি বললেন, ছাত্রলীগকে লেলিয়ে দিলেন, আর এখন দাবি করছেন আপনারা তো কোটা মেনেই নিয়েছেন। না, আপনি কিন্তু পূর্বেও মানেন নাই, আপনি কিন্তু পূর্বেও নাটক করেছেন 2018-এর সময়। শুধু কি নাটক করেছেন তা না,
আপনি বাদ দিয়ে দিয়েছিলেন তখন একেবারে সকল কোঠা। কেন? আপনি কি জানতেন না যে বাদ দিয়ে দেওয়া ইট ইজ এগেইনস্ট দ্য কনস্টিটিউশন? আপনি জানতেন, আপনার মন্ত্রীরা জানতো, কিন্তু জেনে শুনে আপনারা এই কাজটি করেছেন এবং আপনাদের লোকজনদের মাধ্যমে কোর্টে রিট করিয়ে এটি কোটা সিস্টেমকে বাতিল করে, মানে কোটা যে বাতিল করা হয়েছিল সেটির বিরুদ্ধে হাইকোর্টে রায় এনেছেন। সুতরাং ছাত্রদের দাবিটি তো যৌক্তিক ছিল। এখনো কিন্তু ছাত্ররা আপনাকে বিশ্বাস করতে পারে না। আপনি এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করে কিন্তু বর্তমানে হাইকোর্টের সাজেশনের আলোকে 93% মেধা কোটা রাখলেন। এটি কিন্তু আপনি আইন করে করেন নাই, আপনি কিন্তু পার্লামেন্টকে ব্যবহার করে করেন নাই, আপনি কিন্তু আবার একটা গেজেট নোটিফিকেশন ইউজ করেছেন এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে। এখানেও কিন্তু আপনার ইন্টেনশন নিয়ে প্রশ্ন রয়েছে। ইন ফিউচার কিন্তু এটা নিয়েও আন্দোলন হতে পারে, নারীরা রাস্তায় নেমে আসতে পারে, বাংলাদেশে অনগ্রসর গোষ্ঠী রাস্তায় নেমে আসতে পারে, তারা বলতে পারে যে আমাদের তো সত্যিকার অর্থে আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য সংবিধানের যে স্পিরিট সেটির এগেনস্টে কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশনটি করা হচ্ছে। এখানেও কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। পরিশেষে আমি যে কথাটি বলে শেষ করতে চাই, ছাত্র জনতার আন্দোলনের সময় যখন 90-এর অভ্যুত্থানের সময় যখন নূর হোসেনকে এরশাদের পুলিশ বাহিনী খুন করে, তখন খুন করার পরে ওনার এই খুনকে জাস্টিফাই করার জন্য তখন বলা হয়েছিল মানে নূর হোসেন একজন মাদক সেবী। অত্যন্ত দুঃখজনক হলো এরশাদের সাথে আপনার আবার মিল, আপনার মন্ত্রীর আবার মিল। আপনারা বলছেন, আপনার মন্ত্রী বলেছে যে আবু সাইদ, মেধাবী ছাত্র আবু সাইদ, সে নাকি ড্রাগ নিয়েছে, অনেকেই নাকি ড্রাগ নিয়ে আন্দোলনে গিয়েছে। তো আপনাদের সাথে এরশাদ সাহেবের এবং তৎকালীন জাতীয় পার্টির বক্তব্যের মিল রয়েছে, খারাপ কাজের মিল রয়েছে, এবং আপনারা বহুগুণে জাতীয় পার্টির চেয়ে খারাপ কাজ করেছেন। এত হত্যাযোগ্য এরশাদের সময় হয় নাই, কয়েকশোর উপর হত্যাযোগ্য। এখন আপনাদের যে কথাটি আমি স্মরণ করিয়ে দিতে চাই, তৎকালীন জাতীয় ছাত্র সমাজ, পুলিশ বাহিনী মিলে আর্মি নামিয়েও কিন্তু ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ করা যায়নি। আপনি আজকে ছাত্র শিবিরের উপর দোষ চাপিয়ে আর মেধাবী ছাত্র আবু সাইদ এবং সাধারণ ছাত্র জনতাকে আপনি শিবির হিসেবে আখ্যায়িত করে জনগণের দাবির যে আন্দোলন, জনতার গণতান্ত্রিক অধিকারের যে আন্দোলন, সে আন্দোলনকে আপনি দাবি দিতে পারবেন না। আপনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। আপনি তো পুরো দেশটিকে আপনি আপনার দলের নেতাকর্মীদের কর্তৃত্বাধীন একটি দেশ বানাতে চেয়েছেন। ছাত্র জনতা তো সেটি বুঝেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো মেধাবী, তাদের তো মেধা রয়েছে যে শেখ হাসিনা কেন 30% কোটা চায়, কেন আওয়ামী লীগ মানে প্রশ্নপত্র ফাঁস করে, কেন আওয়ামী লীগ অনেককে শুধু দলীয় কোটায় চাকরিতে নিয়োগ দেয়, কারণ তারা আওয়ামী লীগ দিয়ে দেশটা পরিচালনা করতে চায়। সুতরাং আওয়ামী লীগ দিয়ে, ছাত্রলীগ দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করতে চান, তাহলে সেখানে মেধাবীদের কোনো স্থান থাকে না। সুতরাং মেধাবী ছাত্র সহজেই বুঝে গিয়েছে যে আওয়ামী লীগের আমলে সত্যিকার মেধাবীদের স্থান হবে না। সুতরাং তারা যৌক্তিকভাবে আন্দোলনে নেমে পড়েছে এবং পৃথিবীর কোনো দেশে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন ব্যর্থ হয় না এবং বাংলাদেশেও ব্যর্থ হবে না। 90-তে ছাত্র জনতার বিজয় হয়েছে, পরবর্তীতেও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হয়েছে এবং আগামীতেও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হবে। ছাত্র শিবিরের নাম দিয়ে, ছাত্র শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না, আন্দোলনের গতি থামিয়ে দেওয়া যাবে না। ধন্যবাদ।